ভিউয়ার্স সবাইকে এক্সিসের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডক্টর শেখ সজিবুল ইসলাম, এক্সিসের লেকচারার। তো আমরা জেনারেল ফিজিওটা শেষ করেছিলাম। দেন লেটস স্টার্ট উইথ কার্ডিওভাস্কুলার সিস্টেম আর কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। তো ইনিশিয়ালি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কার্ডিয়াক মাসল এর কিছু প্রপার্টিস আছে which are very important এবং these are very unique to the cardiac tissue. তো এখন আসো আমরা দেখি যে what are those properties of cardiac muscle. ঠিক আছে, তো নাম্বার 1 is autorhythmicity. ওকে, তো এই ওয়ার্ডটা যদি আমরা দেখি এখানে একটা পার্ট হচ্ছে অটো আর একটা হলো রিদম। ঠিক আছে, তার মানে এখানে দুইটা জিনিস আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে অটোমেটিসিটি আর একটা হইল রিদমিসিটি। ওকে, সো কার্ডিয়াক টিস্যুর এই দুইটা প্রপার্টি আছে। সেটা কি, যে কার্ডিয়াক টিস্যুগুলা যেমন আমাদের হার্টে যে কন্ডাকটিভ টিস্যুর যে পার্টগুলা এসএ নোড, এভি নোড, দেন কার্ডিয়াক মাসল, অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার মাসল, দে ক্যান সেলফ জেনারেট। ওকে, তারা ইম্পালস সেলফ জেনারেট করতে পারে উইদাউট দ্য হেল্প অফ ইয়োর নার্ভাস সিস্টেম। ওকে, দিস ইজ দ্য ইউনিক প্রপার্টি অফ কার্ডিয়াক টিস্যু। তাহলে এটাকে আমরা বলি অটোমেটিসিটি। আর রিদমিসিটিটা কি? রিদমিসিটিটা হচ্ছে যে এই যে এসএ নোড বা এভি নোড বা কার্ডিয়াক মাসল যে ইম্পালস প্রডিউস করে এটা একটা রেগুলার ইন্টারভেলে, ওকে, একটা রেগুলার ইন্টারভেলে ইম্পালসটা প্রডিউস করে, এটাকে আমরা বলি রিদমিসিটি। যেমন এসএ নোড একটা ডেফিনিট ইন্টারভেল পরপর একটা ইম্পালস প্রডিউস করে। ঠিক আছে, তাহলে দিস ইজ আওয়ার অটো রিদমিসিটি। ওকে, যেমন ধরো আমাদের যে এসএ নোড 70 to 80 ইম্পালস পার মিনিটে প্রডিউস করে। এরকম এভি নোড প্রডিউস করে 40 to 60। ঠিক আছে, তারপর এভি নোডের পরে তোমার যে পার্কিনজি ফাইবার বা এভি বান্ডেল, যেটা এভি বান্ডেলটা প্রডিউস করে 30 to 36 বিটস পার মিনিট। ঠিক আছে, দেন পার্কিনজি ফাইবার প্রডিউস করে 15 to 40। তো এই মানে এক একটা পার্টের এক একটা জেনারেশন রেট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এসএ নোডের কিন্তু ইম্পালস জেনারেশন ক্যাপাসিটিটা সবচেয়ে বেশি। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য পেস মেকার, বিকজ ইট controls the pace of the all other parts. ঠিক আছে, all other যে conductive টিস্যুগুলো আছে that are regulated by the impulse of SA node. That's why it is called pacemaker. Clear? তাহলে this is autorhythmicity. Now conductivityটা হচ্ছে যে যেমন ধরো SA node থেকে ইম্পালসটা প্রডিউস হইলো, then it goes to your AV node by internodal pathway. আমি কন্ডাক্টিভ টিস্যুটা একটু আলাদা করে একটা ডায়াগ্রামেটিক্যালি দেখাবো একটু পরে। ঠিক আছে, তাহলে এই যে এসএ নোড থেকে এভি নোডে যাচ্ছে থ্রু দ্য ইন্টারনোডাল পাথওয়ে, দেন এভি নোড থেকে থ্রু দ্য বান্ডেল অফ হিজ এটা ভেন্ট্রিকুলার মাসলে স্প্রেড করতেছে থ্রু পার্কেনজি ফাইবার। তাহলে এই যে কন্ডাকশন, ঠিক আছে, এটাও একটা ডেফিনিট ভেলোসিটিতে হয়। ঠিক আছে, যেমন এসএ নোডের এই কন্ডাকশন ভেলোসিটিটা 0.05 মিটার পার সেকেন্ডের মতো। ঠিক আছে, আবার এভি নোডেও দেখা যায় যে ওরকমই থাকে 0.05 মিটার পার সেকেন্ড, কিন্তু আবার পার্কেনজি ফাইবারে এটা দেখা যায় যে অনেক বেশি, প্রায় 4 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে পার্কেনজি ফাইবারে কিন্তু ভেলোসিটিটা সবচেয়ে বেশি। নাও ইট জাস্ট মেক্স সেন্স কি, এই পার্কেনজি ফাইবার থেকে কিন্তু খুব র্যাপিডলি ইম্পালসগুলো প্রপাগেট হয়ে যায় ইন দ্য ভেন্ট্রিকুলার মাসল, ইন দ্য হোল মায়োকার্ডিয়াম অফ দ্য ভেন্ট্রিকল, এবং এটাই কিন্তু আলটিমেটলি উইল লিড টু রোবাস্ট কন্ট্রাকশন হুইচ উইল ইজেক্ট দ্য ব্লাড। বুঝতে পারছো? তাহলে এই প্রপাগেশনটা কিন্তু খুব র্যাপিডলি দরকার, অ্যান্ড দ্যাট ইজ ডান বাই ইয়োর পার্কেনজি ফাইবার। তাহলে হোয়াট ইজ দ্য
which part of the conductive system is producing impulses at highest rate, that is your SA node, which is the pacemaker, প্রায় 70 to 80 impulse per minute. And which part propagates most rapidly, that is your Purkinje fiber, 4 meter per second. Does that make sense? Okay, good. So this is your conductivity. Now excitability. What is the definition of excitability? Excitability হচ্ছে কোনো একটা সেল বা টিস্যুতে যখন একটা ইম্পালস আসে, ওই ইম্পালস বা স্টিমুলাসটা, ঠিক আছে, লিডস টু প্রোডাকশন অফ অ্যান অ্যাকশন পটেনশিয়াল। জেনারেল ফিজিও মনে আছে? জেনারেল ফিজিওতে আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল পড়েছিলাম। একটা নার্ভ ফাইবারের অ্যাকশন পটেনশিয়াল আমি দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের? সেখানে দেখো একটা ইম্পালস আসলো, দ্যাট উইল লিড টু সোডিয়াম ইনফ্লাক্স অ্যান্ড দেন আলটিমেটলি একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হইলো। ঠিক সেম থিং। তাহলে এক্সাইটেবিলিটি মানে কি? যে একটা টিস্যু বা একটা সেলে যখন একটা ইম্পালস আসে, সে তখন একটা অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস করে। দিস ইজ কল্ড এক্সাইটেবিলিটি। ওকে, এটা কার্ডিয়াক টিস্যুর একটা প্রপার্টি। দেন কন্ট্রাক্টিলিটি। ওকে, তাহলে দেখো কন্ট্রাক্টিলিটি মানে অ্যাজ দ্য নেম সেজ যে টিস্যুটা কন্ট্রাক্ট করবে। কার্ডিয়াক টিস্যুর, দ্যাট ইজ দ্য কার্ডিয়াক মাসল, এর এই প্রপার্টিটা আছে। সেটা কি? এখানে দুইটা জিনিস আমরা জানবো। হ্যাঁ, এখানে দুইটা ল, একটা হচ্ছে যে অল অর নান ল, আর একটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। ঠিক আছে, একটা হচ্ছে অল অর নান ল, একটা হল ফ্রাঙ্ক স্টার্লিং ল। তাহলে এই দুইটা ল কি? দেখো, অল অর নান তার মানে হচ্ছে যে একটা অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস করতে হলে, অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হওয়ার পরেই কিন্তু মাসলটা কন্ট্রাক্ট করবে, ঠিক না? তো এখন এই কন্ট্রাক্ট করার জন্য একটা থ্রেশহোল্ড লেভেল আছে, বুঝতে পারছো? যে আমরা যে একটা অ্যাকশন পটেনশিয়াল যে পাবো তার একটা থ্রেশহোল্ড লেভেল আছে। এইটা ধরো যে থ্রেশহোল্ড, ওকে, এটা হলো সেই থ্রেশহোল্ড লেভেল। তাহলে যে ইম্পালসটা আসতেছে তার অবশ্যই কিন্তু একটা এই লেভেলের একটা পটেনশিয়াল তাকে দিতে হবে, বা এই লেভেলে এই পটেনশিয়ালটাকে রেস্টিং মেমব্রেন থেকে এই থ্রেশহোল্ড লেভেলে নিয়ে যেতে হবে। ওই ইম্পালসটার এই ক্যাপাসিটি থাকতে হবে, এইটা অথবা তার বেশি। ওকে, তাহলে থ্রেশহোল্ড লেভেলের বা তার বেশি পাওয়ারফুল যদি কোনো ইম্পালস আসে তাহলেই শুধুমাত্র অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে। তার নিচে যদি কোনো ইম্পালস আসে সেটা প্রডিউস করতে পারবে না। দিস ইজ অল অর নান ল। ক্লিয়ার? নাও হোয়াট অ্যাবাউট ফ্রাঙ্ক স্টার্লিং ল? ফ্রাঙ্ক স্টার্লিং ল যেটা বলে যে দেখো ফোর্স অফ কন্ট্রাকশন, ঠিক আছে, আমি এখানে লিখি, ফ্রাঙ্ক স্টার্লিং ল বলে যে ফোর্স অফ কন্ট্রাকশন এফওসি প্রপোর্শনাল টু ইনিশিয়াল লেন্থ অফ ভেন্ট্রিকুলার মাসল ফাইবার। ভেন্ট্রিকুলার মাসল ফাইবার তার মানে ডায়াস্টলের সময়, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় যখন ব্লাডটা ভেন্ট্রিকলে আসলো, যেটাকে আমরা ভেনাস রিটার্ন বলি, এই ভেনাস রিটার্নের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে এই মাসল লেন্থটাও কিন্তু হয়। দ্যাট ইজ যত বেশি ভেনাস রিটার্ন হবে, দ্যাট ইজ ইন ডায়াস্টলিক ভলিউম, তাই না? যে অ্যামাউন্টের ব্লাডটা ভেন্ট্রিকলে আসে, ভেনাস রিটার্ন দিয়ে যে ব্লাডটা ভেন্ট্রিকলে আসলো সেটাকে আমরা কি বলি? ইন ডায়াস্টলিক ভলিউম বা ইডিভি। ঠিক আছে, তাহলে এইটা প্রপোর্শনাল টু ইয়োর ইডিভি, মানে ইন ডায়াস্টলিক ভলিউম। যত বেশি হবে ভেন্ট্রিকুলার মাসল ফাইবারের লেন্থটাও তত বেশি হবে, এবং দ্যাট তখন যেটা হবে যে ফোর্স অফ কন্ট্রাকশনও তত বেশি হবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন প্রপোর্শনাল টু লেন্থ অফ ভেন্ট্রিকুলার মাসল ফাইবার, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইন ডায়াস্টলিক ভলিউম।
ঠিক আছে? তাহলে যে কোনো কারণে ধরো যে কোনো কারণে ফ্লুইড ওভারলোড যদি হয় বডিতে, ঠিক আছে, যেমন আমরা যদি কোনো নর্মাল স্যালাইন ধরো ইনফিউজ করলাম, ঠিক আছে, ভেনাস সাইডে ভেন দিয়ে আমি যখন নর্মাল স্যালাইন ইনফিউজ করি একটা শকের পেশেন্ট, তো ওই ভলিউমটাই কিন্তু আলটিমেটলি ভেনাস রিটার্ন হয়ে হার্টে যাবে। হার্ট যখন বেশি ফ্লুইড পাবে তখন ওই যে ফ্রাঙ্ক স্টার্লিং লটা তখন কাজ করবে, ঠিক আছে, ভেন্ট্রিকুলার মাসল লেন্থটাও বেশি হবে, দ্যাট উইল দেন কন্ট্রাক্ট মোর ভিগোরাসলি। বুঝতে পারছো? এটাই কিন্তু মেকানিজম, ঠিক আছে। আর এটার কি কোনো ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে? ওকে, লেটস থিঙ্ক অফ এ কন্ডিশন, যেমন ধরো অ্যাকুইট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার। ওকে, তো লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার তার মানে কি ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারতেছে না, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার, তাই তো? তাহলে ব্লাডটা অ্যাকুমুলেট করবে ইন দ্য লেফট ভেন্ট্রিকল। তো ব্লাড যখন অ্যাকুমুলেট করবে ইনডাস্ট্রিক ভলিউমটাও দেখো বেড়ে যাচ্ছে, দ্যাট উইল আলটিমেটলি কি করবে? ভেন্ট্রিকুলার মাসল লেন্থ এই যে প্রপোর্শনাল টু ইডিভি। বুঝতে পারছো? ইডিভি যখন বেশি তখন ভেন্ট্রিকুলার মাসলের লেন্থটাও কি বাড়তেছে, তখন ফোর্স অফ কন্ট্রাকশনও কিন্তু উইল বি ইনক্রিজড। দিস ইজ দ্য মেকানিজম, ঠিক আছে। তাহলে এই লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ারে তখন কিন্তু হার্টের কন্ট্রাক্টিলিটিটা তখন কি হয়? এভাবে মেনটেন হয় ইনিশিয়ালি, বাট তারপর আলটিমেটলি যখন কন্ট্রাক্ট করতে করতে আলটিমেটলি যখন আর পারে না বা যখন ফ্যাটিকড হয়ে যায় তখন তো আর সেটা কম্পেনসেট করতে পারে না। ওকে, সেটা তখন আমরা বলি ডিকম্পেনসেটেড হার্ট ফেইলিয়ার, ঠিক আছে। সো দিস আর দ্য থিংস, হ্যাঁ, অল অর নান ল আর ফ্রাঙ্ক স্টার্লিং ল, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেন রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে। রিফ্র্যাক্টরি পিরিয়ড এটাও একটা ক্যারেক্টারিস্টিক্স অফ কার্ডিয়াক মাসল। সেটা হচ্ছে যে আমি কার্ডিয়াক মাসলের যখন অ্যাকশন পটেনশিয়ালটা দেখাবো তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে তোমাদের, হ্যাঁ, যে এইটা হলো যে প্রথমে ডিপোলারাইজেশন হয় কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়াল, হ্যাঁ, প্রথমে ডিপোলারাইজেশন, দেন প্লাটু, দেন রিপোলারাইজেশন। এই ইনিশিয়াল রিপোলারাইজেশন বা ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশন এই পোর্শনটুকু, ঠিক আছে, এই পোর্শনটুকু এই ডিপোলারাইজেশন প্লাস প্লাটু এবং ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশন এই পার্টটুকুকে আমরা বলি অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। তার মানে এইখানে এই ফেজগুলোতে যতই পাওয়ারফুল স্টিমুলাস আমরা দিই না কেন সেকেন্ড কোনো অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হবে না, দ্যাট ইজ অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। হ্যাঁ, আর বাকি যে পোর্শনটা এই লেট রিপোলারাইজেশন যে পার্টটা থাকলো এইখানে আমরা যদি যে নর্মাল যে ইম্পালসটা দরকার তার চেয়ে যদি পাওয়ারফুল কোনো ইম্পালস দিই তাহলে উই ক্যান এলিসিট সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল, দ্যাট ইজ কল্ড রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা আমি নেক্সট লেকচারে আরও ডিটেলস ডিসকাস করব। হ্যাঁ, এটার অনেক ইম্পর্টেন্স আছে। এই রিফ্র্যাক্টরি পিরিয়ড ইজ ভেরি ভাইটাল ফর কার্ডিয়াক মাসল। ওকে, নাও লাস্ট হচ্ছে সিনসাইশিয়াম, ঠিক আছে। তো সিনসাইশিয়াম জিনিসটা কি? ওকে, যেমন ধরো দুইটা সেল, হ্যাঁ, দুইটা সেলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারসেলুলার কমিউনিকেশন থাকে, লাইক ইউর টাইট জাংশনস, গ্যাপ জাংশনস, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা। তো এই গ্যাপ জাংশনগুলা ইন কেস অফ কার্ডিয়াক মাসল বা ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে এই জিনিসগুলো অনেক অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে। দুইটা কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে অনেক গ্যাপ জাংশন থাকে যাদেরকে আমরা কি বলি? ইন্টারকালেটেড ডিস্ক। বুঝতে পারছো? তাহলে এই গ্যাপ জাংশন দিয়ে যেটা হয় বা ইন্টারকালেটেড ডিস্ক দিয়ে খুব র্যাপিডলি ইম্পালস প্রপাগেশন হইতে পারে এবং দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল ফর কার্ডিয়াক মাসল ফাংশনিং। কি ক্রুশিয়াল? যখন ইম্পালস পারকেনজি ফাইবার দিয়ে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে একটা সেলের ভিতরে যখন এন্টার করে তখন খুব র্যাপিডলি সব সেলগুলোতে প্রপাগেট হয়ে যায়। বুঝতে পারছো? ফলে যেটা হয় যে সব সেলগুলো বা পুরা ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম তখন খুব ভিগোরাসলি কন্ট্রাক্ট করে, যেহেতু খুব র্যাপিডলি প্রপাগেট হয়ে যাচ্ছে ইম্পালস। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি সিনসাইশিয়াম।
বা এটাকে আরও কারেক্টলি বলা যায় ফাংশনাল সেন্সাইশিয়াম। ঠিক আছে, যে খুব র্যাপিডলি যেহেতু প্রপাগেট হয়ে যাচ্ছে সব সেলগুলোতে এবং সব সেলগুলো একসাথে কন্ট্রাক্ট করে, দ্যাটস ওয়াই ইট ইজ কল সেন্সাইশিয়াম। ক্লিয়ার? তো দিজ আর দ্য স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইয়োর কার্ডিয়াক টিস্যু। ওকে, আচ্ছা, দিস ইজ অল অ্যাবাউট ইয়ার প্রপার্টিস। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইবার জন্য ইম্পর্টেন্ট।